আচ্ছা, এখানে কি বলছে যে রিমুভ ডুপ্লিকেট ফ্রম এ শর্টেড অ্যারে given an integer array nums stored in non-decreasing order. Non-decreasing order মানে কি? ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। ডিক্রিজিং অর্ডার মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, যেহেতু নন, ছোট থেকে বড়। ওকে, নন ডিক্রিজিং মানে আরেকটা জিনিস বোঝায়। নন ডিক্রিজিং এর একটা ইয়ে আছে, ছোট থেকে বড় ইনক্রিজিং অর্ডার, তাই না? তো নন ডিক্রিজিং আর ইনক্রিজিং সেম হওয়ার কথা, কিন্তু না। ডুপ্লিকেটস অ্যালাউ, আর স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে এগুলো। ঠিক আছে, ডিক্রিজিং ইনক্রিজিং বলতে এইসব বোঝায়। নন ডিক্রিজিং মানে হচ্ছে ডুপ্লিকেট অ্যালাউ। ঠিক আছে, এটা such that unique elements appears only one. The relative order of the elements should be kept in same. মানে এই জিনিসটা এরকম যে, যেমন এক আছে, এই যে এখানে কি আছে যে এক, এক, দুই, এই ডুপ্লিকেট গুলো রিমুভ করতে হবে। এইভাবে আমি যাবো, এখানে চেক করবো। প্রথমটা ধরে নিব যে এটা ও ডুপ্লিকেট নাই। ঠিক আছে, তাহলে ওটা বাদ দিয়ে থেকে স্টার্ট করি। প্রথম প্লেসে এটা আছে, ঠিক আছে আমার, মানে এই জিনিসটা এখানে লিখলাম। ইন প্লেস করতে হবে, মানে লিখছে যে ইন প্লেস, মানে এইটার এই লিস্টের ভিতরে নতুন লিস্ট হইতে পারবো না। যে পরের পজিশনে চেক করবো যে এটা কি আগেরটার সমান। হ্যাঁ, তাহলে কোথায় রিপ্লেস করব? ঠিক আছে, এটা হচ্ছে সেই রিপ্লেসের ইন্ডেক্স, দুটো ইন্ডেক্স লাগবে। কারণ একটা আমি চেক করবো যে কোনটা কোনটা বসাবো, আরেকটা হচ্ছে যে কোথায় বসাবো। তাহলে ওয়ান, তাহলে এটা কি আগেরটার সমান? হ্যাঁ, এইটা হচ্ছে আমি রিপ্লেস করে দিব। তাহলে আগেরটার সমান, আর আগেরটার সমান, তাহলে কি করবো? আচ্ছা, এইভাবে না করা, আহ, মানে এরকম হবে কিছুটা, যে নর্মালি বেসিক চিন্তা করি যে ডুপ্লিকেট না, তাহলে প্রথমে এই দুইটা না, প্রথমে একটা পজিশনে ওয়ান রাখি। এই পজিশনে ও কি ডুপ্লিকেট? আচ্ছা, এর এর নেক্সটে কে আছে? ওয়ান আছে, তাহলে এই পজিশনে ওয়ান রাখি। তাহলে এখন এই পজিশনে চিন্তা করব, এখানে ওয়ান দরকার নেই, কারণ হচ্ছে যে ওয়ান ইতিমধ্যে নেওয়া হয়েছে। এরপরে পরেরটা চিন্তা করি, টু, টু এনে দেব। ঠিক আছে, আর শেষের পজিশনটা কি ফাঁকা রইলো, অথবা এখানে সংখ্যা থাকলেও সমস্যা নেই, এরকম কিছু নেই। সেটা একটু টাফ মনে হচ্ছে। কিভাবে তাহলে করা যায় যে, মানে আমার আমার কাছে এই পজিশন গুলাই আছে। ঠিক আছে, এই পজিশন গুলো আমার বসাইতে হবে ইউজ করে। যা করতে হবে এখানে এই প্রথম পজিশনে আমি বসাবো কি, চেক করব যে আচ্ছা, প্রথমটা তো ধরাই দরকার নেই, কারণ প্রথমটা এমনিতেই ইউনিক। দ্বিতীয়টা থেকে তো শুরু করি। ঠিক আছে, দ্বিতীয়টা থেকে শুরু করলাম যে প্রথমটা তো আমার ওয়ান, ওয়ান টু না, প্রথমটা তো ইউনিক, এটা ধরা দরকার নেই। দ্বিতীয়টা আগেরটার সাথে মিলে, তাহলে আম, এটা আমার রিপ্লেসিং পজিশন। ঠিক আছে, এই পজিশনে আমার রিপ্লেস করতে হবে। এটার আমি কি করতে পারি, এটা জিরো বা দরকার নেই, মানে এখানে পয়েন্টারটা রেখে দিব। যা যদি কোনো এরকম সংখ্যা আসে যেটা ওয়ান না, ঠিক আছে, যেমন ওয়ান, ওয়ান টু না, তাহলে যেটা ওয়ান না সেটা এনে বসাবো।
পয়েন্টারটা এখানে অপেক্ষা করলো, এন এসে দেখলো 0.2, তাহলে 2 দিয়ে রিপ্লেস করে দিলাম, আর এটা এনে এসে দাঁড়ায় রইল। ঠিক আছে, পরে এখানে আপডেট করে দিলাম, কেউ নাই, শেষ, রিটার্ন করে দিলাম। এমন কিছু একটা করা যেতে পারে। আর কি আছে? এটা আচ্ছা, এটার ক্ষেত্রে কি করব? আহ শুরু প্রথমটা তো ওকে, ঠিক আছে, তাহলে প্রথমটা ঠিক আছে, এরপরে পরেরটা প্রথমে 0, ঠিক আছে, এরপরে 0 যেহেতু আছে তাহলে এখানে পয়েন্টারটা দাঁড়া করে রাখি। আর এটা আমার লাস্ট আপডেটের সাথে মিলে যায়। ঠিক আছে, একটা টেম্পোরারি রাখতে হয়, যে সর্বশেষ আমি কি পাইছি, টেম্পোরারি 0 এই পজিশনে যেখান থেকে শুরু করলাম, এখানে কি 0? হ্যাঁ 0, তাইলে পয়েন্টারটা এখানে থাকবে, যে নতুন কোনো একটা আসলে সেটা আমি এখানে বসাবো। আমি চেক করবো, আমি এখানে এখানে 1 2 এর সাথে মিলে না, তাহলে এই পজিশনে আমি 1 বসাবো, আর পয়েন্টারটা আগায় নিবো এখানে, আর টিও আপডেট করে দিব, যখনই বসাবো টিও আপডেট করে 1 করে দিলাম। ওকে, আচ্ছা, এইখানে এখানে সাবস্টিটিউট করছি, ঠিক আছে, আর রিপ্লেস করার জন্য এখানে এসে অপেক্ষা করতেছে, টেম্পোরারির ভিতরে 1। এখন এখানে এসে চেক করবো, এটা তো 1, তাহলে এই পজিশনে সাবস্টিটিউট করব না, এখানে 1 সাবস্টিটিউট করব না, আবার বাড়ায় আগায় দিলাম, এখানে 2 সাবস্টিটিউট করব। ওকে, তাহলে এখানে এসে এটাকে 2 বানিয়ে দিলাম, টেম্পোরারি 2, আর সাবস্টিটিউট করে দিলাম, এই যে এই পজিশন সাবস্টিটিউট পজিশন। ওকে, আচ্ছা, এখন আমার সাবস্টিটিউট পজিশনে আপডেট করতে হবে। আচ্ছা, এখন 2 মিলে যেতেছে, মিলে যাচ্ছে, এই পজিশনে 2 আছে, 2 এর সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা আপডেট করলাম, 2 2 এর সাথে মিলে যেতেছে, আপডেট করব, 3 মিলতেছে না, তাহলে 3 এখানে এই সাবস্টিটিউট পজিশনে 3 বসাইলাম, এখানে 3 বসাইলাম, এই পয়েন্টারটা এখানে আপডেট করব। ঠিক আছে, এরকম করে আর কি। এইভাবে করলে কি হবে, যে 1 0 1 2 3 ভাবে 4 এসে পড়বে, আর বাকিগুলো যেমন আছে এমন। ঠিক আছে, যে এনে এরকম এটা বানাইছে, কিন্তু এরকম না করলে হবে। ওকে, এইভাবে লজিকটা এইভাবে আমি খাটাবো এখানে। আচ্ছা, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, কি লাগবে, যে একটা টেম্পোরারি লাগবে, ঠিক আছে। আহ, প্রথম, আচ্ছা, লিস্টের লেন্থ কত হতে পারে দেখি? 1, ম্যাক্সিমাম মিনিমাম 1 হবে, সংখ্যার ভ্যালু হচ্ছে এই রেঞ্জ, শর্টের এই নন ডিক্রিজিং অর্ডার, ছোট থেকে বড়। ওকে, প্রথম সংখ্যাটা নেই নামসের ভিতর থেকে, নামসের ভিতরে প্রথম সংখ্যাটা টেম্পোরারিতে নিলাম। ওকে, আর রিপ্লেসমেন্ট পজিশন কোনটা? 1। আচ্ছা, আর লেন্থ 1 হতে পারে। ওকে, তাহলে লেন্থ যদি 1 হয়, ইফ, তাহলে তো এটা তো রিপ্লেস করার কিছু নাই, যদি একটা সংখ্যা থাকে তাহলে অলরেডি ডুপ্লিকেট নাই। ইফ নামস ডট লেন الله أكبر الله أكبر الله أكبر অফ নামস لا إله إلا الله 0 হয়, তাহলে রিটার্ন করতে বলছে, حي على الصلاة আউটপুট 2। قد قامت الصلاة Such that each number point of the utility order can also be considered the number of unique elements is nums to be k. After using duplicates, return the number of unique elements k. So unique elements কয়টা সেটা রিটার্ন করতে বলছে। আচ্ছা, লেন্থ 1 হবে, 1 যদি 1 হয়,
ওয়ান রিটার্ন করলাম, আর কমা দিয়া ওই কি shorter order, the remains element beyond k-1 can be ignored. আচ্ছা দেখি কি অবস্থা। আর নামস মানে কাইন্ড অফ এরকম আর কি। ওকে, টেম্পোরারি ভ্যারিয়েবল দিলাম। আচ্ছা দিয়ে রিটার্ন করে দিলাম। আচ্ছা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল, প্রথম সংখ্যাটা নিলাম, কারণ হচ্ছে n, প্রথম নাম্বারটা নিলাম কারণ টেম্পোরারি। এটার সাথে মিলাই দেখবো যে এই পজিশনে যে আছে তার সাথে মিলে কিনা। ঠিক আছে, যদি মিলে তাহলে জাস্ট আগায় যাবো আইটা। ঠিক আছে, আই নেই, আই আই শুরু করবো আমি ওয়ান থেকে। এখানে আসছে মানে কি, মানে হচ্ছে যে লেন্থ অ্যাটলিস্ট টু। ঠিক আছে, এখানে আসছে মানে অ্যাটলিস্ট টু। ঠিক আছে, মাস্ট বি অ্যাটলিস্ট টু। এখানে যেহেতু ওয়ান তো রিটার্নই হয়ে যাবে, লেন্থ যদি টু হয় তাহলে জিরো আর ওয়ান এনি ভ্যালু ইনক্লুড হবে না। হোয়াইল লুপ লাস্ট পর্যন্ত যাবো, আই চেক করতে করতে লাস্টে যাবো। আই is the নামস। ওকে, এখন চেক করবো যে এই পজিশনে আমার পয়েন্টারটা এখন এখানে আছে, মানে রিপ্লেস করার জন্য রেডি। যদি এখানে যে আছে, এই আই নাম্বার পজিশনে যে আছে, ইফ নামস অফ আই ইকুয়াল ইকুয়াল যদি হয় টেম্পোরারি সমান, তাহলে এখানে রিপ্লেস করব না, শুধু আই আগাই দিব। আই প্লাস ইকুয়াল ওয়ান, ইকুয়াল ওয়ান, আই কে আগায় দিলাম। আই হচ্ছে সেই পজিশন যেখানে আমি রিপ্লেস করি নাকি এখানে রিপ্লেস করবো ওই পজিশনটা কই, যে ধরলাম যে ইকুয়াল ওয়ান। আচ্ছা, যেহেতু সেম তাহলে ওই রিপ্লেসমেন্ট হবে না, জাস্ট আইটা আগাই দিব, পরেরটা নিয়ে চেক করবো। তাহলে আই এখন এখানে আসলো। ঠিক আছে, আই এখন এখানে এই পজিশনে আইসা দেখলো যে ডিফারেন্ট, তাহলে কি সেই ক্ষেত্রে এলস এলস হবে যে রিপ্লেস করতে হবে ওই পজিশনটা, আমাদের যে যে পজিশন সেখানে আমি রিপ্লেস করবো। নামস অফ যে কি হবে, নামস অফ আই। ঠিক আছে, আই প্লাস ইকুয়াল ওয়ান, আর যেও আগায় যাবে প্লাস ইকুয়াল ওয়ান। কারণ ওই রিপ্লেসমেন্ট পজিশন যেটা আছে সেটা পজিশন তো ফিল আপ হয়ে গেছে, যেরো আগায় দিলাম। ঠিক আছে, তাহলে রিপ্লেসমেন্ট পজিশন এখন এইখানে আসছে। ঠিক আছে, নতুন একটা কালার, রিপ্লেসমেন্ট পজিশন এখন এইখানে আছে। ঠিক আছে, এই জায়গাটা রিপ্লেসমেন্ট পজিশন এখানে, আই গেছে এখানে, যে যে হচ্ছে রিপ্লেসমেন্ট পজিশন এখানে, এখানে আপডেট হয়েছে এটা, এই পজিশনে আপডেট হয়ে ওয়ান হয়েছে। ঠিক আছে, আর কি বাকি আছে কাজ, টেম্পোরারি আপডেট করতে হবে। কারণ টেম্পোরারি কে থাকবে যে সর্বশেষ যেটা পূরণ করে আসছে, যে যে জায়গায় পূরণ করে আসছে সেখানে কে ছিল, সেটা বসবে টেম্পোরারি। টি ইকুয়াল
উপরে করি, আপলোড করার আগে করি। বল, আগের পজিশনে কে ছিল? রিপ্লেস সে হবে যে আশেপাশে রিটার্ন হয়ে যাবে। উম, যে হচ্ছে মোটিয়ের সংখ্যা। উম, সর্বশেষ কোন জায়গায় আমি রিপ্লেস করছি সেটা হচ্ছে যে, ঠিক আছে? তাহলে যে কমা হচ্ছে আমার নামস, এই কি হয়? আচ্ছা, এখানে কি হলো? ইজ নট এ ভ্যালিড ভ্যালু ফর দ্য এক্সেপ্টেড রিটার্ন টাইপ। রিটার্ন করতে বলছি ইন্ট। আচ্ছা, রিটার্ন দেখি কন্ট্রোল কমন। ওকে, সাবমিট দেই। ওকে, সমান সমান হয়ে গেছে। 365টা টেস্ট কেস পাস হয়েছে, 362টা সবগুলোই পাস। ওকে, ওয়ার্কিং, শেষ কাজ।